সকলকে জয় যিশু। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছে। আরেকবার আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমরা আজকে একটা সাক্ষ্য শুনতে চলেছি, আর সেই সাক্ষ্য আমরা শুনবো যে সেই পরিবার কিভাবে প্রভু যিশুকে জানতে পারলো এবং তার পরিবারের কিছু সমস্যা ছিল, সেই বিষয় নিয়ে আমরা শুনবো। তো সেটার জন্য আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন এবং আজকের সাক্ষ্য দ্বারা ঈশ্বরের গৌরব এবং মহিমা হবে এবং আজকের সাক্ষ্য দ্বারা আপনারা উৎসাহ পাবেন এবং অনেক বিষয় আপনারা শিখতে পাবেন। তো আসুন আমরা সেই সাক্ষ্যকে আমরা শুনি এবং সেই সাক্ষ্য দ্বারা আমরা ঈশ্বরের আশীর্বাদকে লাভ করি। আসুন আমরা সেই সাক্ষ্যকে শুনি। নষ্ট করছি আমি জল পাবে না, এখন জল পাবে না, এখন জল আর পাবে না। নাসরাতীয় যিশুর নামে কমল এর মধ্যে থেকে বেরিয়ে যাও। নাসরাতীয় যিশু নামে আজ্ঞা করছি, আর এই ঘরে, এই রুমে, এই সোনালী সিং এর কাছে আসতে পারবে না, আর আসবে না। আমি যিশুর নামে এই জায়গাকে ঘিরে দিচ্ছি। আমি ক্রুশের রক্ত দ্বারা চারিদিকে আমি ঘিরে রাখছি। আমি ক্রুশের রক্ত দ্বারা চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। আমি ক্রুশের রক্ত দ্বারা সোনালী সিংকে ক্রুশ দিয়ে আমি ঘিরে রাখছি। আমি ক্রুশের রক্ত দ্বারা সোনালী সিংকে দরজা বন্ধ করে দিচ্ছি। বের হয়ে যায় নাসরাতীয় যিশুর নামে, নাসরাতীয় যিশুর নামে, নাসরাতীয় যিশুর নামে। ও জিসাস, হালেলুয়া। প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি, প্রভু গো, তার মধ্যে থেকে সেই কমল সিং বেরিয়ে যায়, আর কমল সিং তার মধ্যে যেন না থেকে, প্রভু গো, তার মধ্যে থেকে সেই সমস্ত শয়তানের কর্তৃত্ব আমি নষ্ট করছি। নাসরাতীয় যিশুর নামে। Fire in the name of Jesus. Fire in the name of Jesus. Hallelujah, 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 hallelujah. বেরিয়ে আসো, বেরিয়ে আসো। নাসরাতীয় যিশুর নামে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। নাসরাতীয় যিশুর নামে বেরিয়ে আসো, নাসরাতীয় যিশুর নামে বেরিয়ে আসো। ও জিসাস, ও জিসাস, হালেলুয়া। নাসরাতীয় যিশুর নামে বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ও জিসাস, হালেলুয়া, 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 হালেলুয়া। বেরিয়ে আসো যিশুর নামে, যিশুর নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। নাসরাতীয় যিশুর নামে, যিশুর নামে। ও জিসাস, ও জিসাস। বেরিয়ে আসো, বেরিয়ে আসো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বেরিয়ে আসো, বেরিয়ে আসো। হালেলুয়া, 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 হালেলুয়া। সমস্ত বেরিয়ে আসো যিশুর নামে, যিশুর নামে বেরিয়ে আসো, বেরিয়ে আসো যিশুর নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। ও প্রভু যিশু, সমস্ত বেরিয়ে আসো যিশুর নামে, বেরিয়ে আসো। ও জিসাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বেরিয়ে আসো, বেরিয়ে আসো যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সমস্ত বেরিয়ে আসো যিশুর নামে, সে সমস্ত যেন বের হয়ে যায় যিশুর নামে। ও লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুকে আমাদের দিকে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ও প্রভু যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বেরিয়ে আসো, বেরিয়ে আসো যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে বেরিয়ে আসো, যিশুর নামে বেরিয়ে আসো, যিশুর নামে বেরিয়ে আসো। আমাদের মধ্যে দিদি লক্ষ্মী সিং রয়েছে এবং আমরা তার সঙ্গে সেই সাক্ষর বিষয়ে আমরা শুনবো যে কিভাবে প্রভুকে জানলো এবং প্রভুকে জানার আগে কিভাবে ছিল এবং কি কি সমস্যা ছিল, সেই বিষয়টা আমরা শুনবো ওনার কাছ থেকে। তো আমরা তাকে স্বাগত জানাই আমাদের সকলের মধ্যে। তো আসুন আমরা সেই সাক্ষ্য আমরা শুনি যে জীবন্ত ঈশ্বর কিভাবে তার পরিবারের কার্য করেছে। আপনার নাম হচ্ছে লক্ষ্মী সিং। আচ্ছা, আপনি কিভাবে প্রভুকে জানার আগে কিভাবে ছিলেন? আপনি হিন্দু পরিবার থেকে, তাই তো?
ইনি হচ্ছেন হিন্দু পরিবার। আগে অনেক কিছু তারা করতো, অনেক কিছু তারা বিশ্বাস করতো, কিন্তু আজকে যখন প্রভু যিশুকে জানতে পারলো সে বিষয়ে আমরা শুনবো। তো আপনি হিন্দু যখন ছিলেন তখন আপনি কি করতেন? আমি পুজো আশ্রা করতাম। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে কি এমন সমস্যা হলো যার ক্ষেত্রে আপনারা প্রভুকে জানলেন? যেমন আমার মেয়ে সোনালি সিং, হ্যাঁ, ও কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল। আমি যখন আমার ননদের বাড়িতে গেছিলাম বড়দিনের উৎসবে, আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই। সেখানে গিয়ে আপনাকে যখন দেখলো তখন ওর শরীরটা অসুস্থ হলো। অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনাকে আমি সবটা বললাম যে এরকম এরকম সমস্যা। তারপরে তার আগে যখন আমার মেয়ে এখানে 3-4 মাস আগে হঠাৎ ওর শরীরটা খুব খারাপ হয়। ঠাকুরদার কাজের জন্য যখন এখানে অনুষ্ঠান হবে সেই সময় ও খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হয়, ইঞ্জেকশন সব কিছু করা হয়, কিন্তু তখন ও সুস্থ হওয়ার পরে ওকে আমরা বাড়ি নিয়ে আসি। বাড়ি নিয়ে আসার পরে 2 ঘন্টা বাদেও একই সমস্যা হয়। হওয়ার পরে আমরা আবার ওই হসপিটালে নিয়ে যাই। হসপিটাল থেকে আমাদেরকে ক্যানিংয়ে হসপিটালে রেফার করে দেয়। সেখান থেকে ওকে হসপিটালের ডাক্তারবাবুরা দেখলেন, ওর পার্টস পত্র সবই ঠিক ছিল। রাত 10টার দিকে ওকে ছেড়ে দিল, আমরা নিয়ে আবার এলাম। ওনারা কিছুটা টেস্ট পরীক্ষা করতে দিল। পরের দিন নিয়ে গেলাম ওকে টেস্ট করানোর জন্য। যখন নিয়ে গেলাম তখন ও ওই রক্তটা দেওয়ার সময় ও অজ্ঞান হয়ে গেল। সেই যে অজ্ঞান হয়ে গেল, তারপরে ওকে যাই করে তোলা হলো। তারপরে ওর ইসিজি পরীক্ষা করা হলো। ইসিজি পরীক্ষাতে ডাক্তারবাবু বললেন ওর কোনো সমস্যা নেই, ওর পালস রেটে কোনো সমস্যা নেই, ওর কোনো সমস্যাই হচ্ছে না, ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে ওখান থেকে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে ও 3 দিন কিছু খায়নি দেয়নি, ওই একইভাবে চোখ বন্ধ করে পড়ে থাকছিল, আর মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছিল, ও দম নিতে পারছিল না, খুব সমস্যা হচ্ছিল। তারপরে এখানে একটা দিদি সে বলল যে মনার একটু শরীরটা দেখে মনে হচ্ছে ওর কোনো একটা সমস্যা হচ্ছে, তা আমি কি দাদাকে বলবো? আমি বলি হ্যাঁ বলো দেখি। তারপর দাদা ওখান থেকে এলো, এসে ওকে ঝাড়ফুঁক করে দিল। দিতে ও উঠলো, উঠে ভাত খেলো। তখন ওই দাদাই বলল যে ও কোথায় গেছিল, ওখান থেকে ওকে কিছুতে একটা ধরেছে, আর ওর বাড়ির থেকেও একজন অনেক দিন আগে 3-4 বছর আগে থেকে ধরেছে। এই বিষয়টা তখন আমরা জানতে পারি। কোথায় যাব করছি। তারপরে একটা গুনিনের কাছে গেলাম, সেখান থেকে গুনিন ওকে মাদলি দিল, তাতেও কিছু হয় না। না হওয়ার পরে আবার ওর জেঠিমা বললো চলো অন্য এক জায়গায় নিয়ে যাই। সেখানে গাড়ি ভাড়া করে আমরা নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওখানে গিয়ে ওনারা শ্মশানে চান করানো সব কিছু করলো, করে মাদলি দিল। মাদলি দেওয়ার পরে কিছুদিন আর ওরকম সমস্যা হয় না। তারপরে যে আমরা বড়দিনের অনুষ্ঠানে যাওয়ার আগে মেয়ের হাত থেকে মাদলিটা একা একা খুলে যাচ্ছিল, আবার ওর যে সমস্যাটা হচ্ছিল মা এখানে ব্যথা ওখানে ব্যথা, সেই সময় যেদিন মাদলিটা খুলে যায় সেদিনই ওকে ওই সমস্যাটাতে ভুগতে হয়। তারপরে সেখান থেকে তো আপনাকে বললাম, বলার পরে আপনি বললেন ঠিক আছে আমি যাব। আমি তারপরে আর কারোর কাছে যাইনি। তারপরে আপনি এলেন। ঠিক আছে, আমরা তাহলে শুনলাম যে এনার সাক্ষ্য যেটা হচ্ছে যখন যিশুকে না জানার আগে অনেক জায়গায় গিয়েছে, অনেকজনের কাছে দেখিয়েছে, অনেক মানুষরা অনেক লোকরা অনেক রকমের কথা বলেছে, এবং তার সঙ্গে কি শ্মশানের মধ্যে তাকে স্নান করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে তার পরিস্থিতি বা অবস্থা থাকতো, এবং সবসময় শরীরে ব্যথা করতো, এখানে ব্যথা করতো ওইখানে ব্যথা করতো, এরকম একটা সমস্যা ছিল। কিন্তু এরা যে কিভাবে সুস্থতা পাবে, কিভাবে আরোগ্যতা পাবে, সেটা করার জন্য সব জায়গায় গিয়েছে। কিন্তু বড়দিন যখন আমাদের ছিল, আমরা বড়দিন উৎসব সবাই পালন করেছি, খুব আনন্দ করেছি, কিন্তু বড়দিন উৎসবে
আমাদের চার্চে মণ্ডলী এক পরিবার আছে, সেই পরিবারে আমি গিয়েছিলাম। সেই পরিবারে সেই দিন আমার ওনাদের সঙ্গে কথা হয় এবং কথাবার্তা হয়। সেই দিন একটা বিষয় আমি অনুভব করলাম, সেটা হচ্ছে যখন আমি যে বাড়িতে ছিল, যে রুমে ছিল, সেই রুমে যখন আমি ঢুকলাম, প্রবেশ করলাম, তখন সেই সোনালী সিং এনার মেয়ে, দিদির মেয়ে, তো উনি কী করলেন, মানে সেইখানে আমি গেলাম, সেইখানে তার হার্টবিট বেড়ে গেল, তারপরে তার চোখ মানে কেমন একটা বিষয় দেখতে লাগলো, তারপরে আবার কান্না করতে শুরু করলো। তো যখন আমি ঢুকলাম, আমি কিছু করিনি, আমি প্রার্থনা করিনি, আমি কিচ্ছু করিনি, শুধু আমি গিয়ে শুধু জানার জন্য ছিল। যখন আমাকে বলেছিল তার সম্বন্ধে এরকম এরকম ব্যাপার, তখন এরকম বিষয় আসলো, তো আমরা কিছু করলাম না সেদিন। তো সেই দিন আমি কথা বললাম, ঠিক আছে একদিন আপনার বাড়ি যাব, আপনাদের বাড়ি গিয়ে প্রার্থনা সভা করা হবে। তো সেই কারণে ডেট দেওয়া হয় এবং আজকে আমরা এই পরিবারে উপস্থিত হয়েছি এবং সেই পরিবারে যখন আসলাম এবং প্রার্থনা করা যখন হলো, সেই বিষয়টা আপনাদেরকে বলে দিই। যখন আমরা প্রার্থনা শুরু করলাম, আমরা প্রার্থনা শুরু করার পর সব কিছু ভালো ছিল, ঠিক ছিল, কিন্তু যখন আমরা প্রার্থনা করি তখন কি গালে হাত দিয়েছি, একদিক গরম লাগছে, তারপরে এদিকে যখন আমরা যত প্রার্থনা বিষয় করে যাচ্ছি তখন সেটা শুনতে চাইছি না। তারপরে আমরা কি করলাম, ও বসেছিল, তারপরে ওকে দাঁড়ালাম, দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করলাম। সে যখন হাত ছুঁয়ে আমরা প্রার্থনা করলাম, তখন পড়ে গেল, তারপর আবার প্রার্থনা করলাম, তখন আস্তে 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 তার মধ্যে থেকে বেরিয়ে আসছে, কিন্তু বেরিয়ে আসতে চাইছিল না। তার মধ্যে কী ছিল না ছিল কিছুই আমরা বুঝতে পারছিলাম, কিন্তু জানি যে তার মধ্যে কেউ না কেউ একজন আছে। তো সেই বিষয়টা যখন তার মধ্যে থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়, তখন তার মধ্যে কে ছিল তার নাম প্রকাশ করা হয়েছে এবং তিনি কে ছিলেন এবং কিভাবে, সেই সমস্ত। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সে সন্তানরা, সেই বিষয়টা ছিল যে সেই রাত্রে 12টার দিকে, রাত যখন 12টার দিকে হয়, তখন তার কাছে আসে এবং তাকে কষ্ট দেয় এবং তাকে ভয় দেখায় আর একটা বিষয়। কিন্তু এই যে তার মধ্যে যে একটা মন্দ আত্মা যে ছিল, সেটা কোনোদিন মানে আমি পরিকল্পনা করতে পারি না বা তার পরিবারও সেটা জানতো না সেই বিষয়টা। কারণ যখন আমরা শুনলাম সেটা আমিও অবাক হয়ে গেলাম যে একজন সুসাইড করেছিল রেল স্টেশনে, সুসাইড করেছিল, তখন তার মাথা কেটে গিয়েছিল, নষ্ট হয়ে গেছিল। যখন তার কাছে আসতো তখন সে বলতো একজন খারাপ একটা বিষয়, তার মানে মুখটা, এই যে অর্ধেক দিকে তার মুখটা দেখা যায় না, শুধু বডিটা দেখা যায়। আর যখন আসতো ভয় পেত, যে রুমে ঘুমাতো সেইখানে আসতো, মানে সবসময় আসতো যাতো, মানে আসা যাওয়া সে করতো। কিন্তু আরেকটা বিষয় আছে যেটা সব থেকে যারা সিস্টার আপনার বোনরা রয়েছেন, আমি আপনাদের একটা বিষয় বলে দিই। সেই ক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখেছি যখন এইটা মন্দ থেকে বের করার জন্য। তো এইটা একটা সমস্যা আছে কি, রাত্রে যখন 12টার দিকে আসে, শারীরিক দিক দিয়ে একটা সমস্যা, যেটা অনেক জায়গায় ছোঁয়াছুঁই একটা বিষয় আছে। আর যখন সে ব্যথা পড়তো, পেন দিত, তো একটা বিষয় নিয়ে একটা সমস্যা এইভাবে চলতো। তো এইভাবে চলাকালীন অনেকটা সমস্যা হয়েছে। তো সেই জন্য সেটা অনেকটা বোঝার বিষয় আছে, এইখান থেকে শেখার বিষয় আছে। কারণ আমাদের কাছে এমন আত্মা রয়েছে, তার শারীরিক দিক দিয়ে নির্যাতন করে স্বপ্নর মাধ্যমে, কিন্তু বাস্তবিক যখন ঘুম থেকে ওঠে তখন সেটা দেখা যায় বা ব্যথা হয়। তো এরকম একটা বিষয় যখন রাত্রে 12টার দিকে আসতো, কিন্তু তার মুখ নেই, শুধু বডি আছে, তা সেই যদি আমাদের কাছে প্রকাশ হয় হঠাৎ করে, তাহলে আমরা তো ভয় পাবোই যে হঠাৎ করে, কারণ তার মুখ নেই, তার কিছু নেই, দেহ আছে, শুধু আমাদের কাছে আসে, কি করে জানবো আর কি করে জানবো। তো তার নাম প্রকাশ করা হয়েছে, তিনি এসেছেন, আমরা তার সঙ্গে কথা বললাম, সেই ছাড়তে চাইছিল না, কিন্তু আমরা প্রার্থনা করেছি, কারণ প্রার্থনা আমাদের শক্তি আছে আর যিশুর নামে শক্তি আছে। আর আমরা যেটা প্রার্থনা করি সেটা অবশ্যই হবে, কারণ আমাদেরকে বাইবেল বলে মথি 10:1 তিনি বলছেন যে আমাদেরকে সমস্ত কর্তৃত্ব এবং আমাদেরকে ক্ষমতা দিয়েছে, মন্দ থেকে এবং ভূতদেরকে তাড়ানোর জন্য ক্ষমতা দিয়েছে। এবং প্রভু যিশু আমাদেরকে কি সে ক্ষমতা দিয়েছেন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করার জন্য সেই ক্ষমতা দিয়েছে। কিন্তু আমরা প্রার্থনা করেছি, প্রার্থনা করার মধ্যে থেকে সে কি করলো, আস্তে বমি করলো এবং বমি করতে লাগলো, অনেকক্ষণ ধরে বমি করতে করতে তার মধ্যে থেকে সেই বিষয়টা বেরিয়ে গেল এবং যে তার মধ্যে আসতো ভয় দেখাতো এবং সেও চলে গেল, আর নেই। কিন্তু আরেকটা বিষয় বলছিল যে কিভাবে সে প্রবেশ করতো, তাই না,
কীভাবে সে প্রবেশ করতো, কোন দিক দিয়ে প্রবেশ করতো, সেই বিষয়টা সে বলে দিল যে এই দিক দিয়ে প্রবেশ করতে। কিন্তু এইখানে একটা বিষয় আছে যে মন্দ আত্মা এত বছর ধরে এতদিন থেকে ছিল, তার মধ্যে থেকে বেরোচ্ছিল না। অনেকে অনেক রকম বলে, অনেকে বলছে জিন ধরেছে, অনেক এরকম বিষয় বলে, কিন্তু তার মধ্যে জিন ছিল না, যেটা আমি জানতে পারলাম জিন ছিল না। কিন্তু তার মধ্যে একজন ছিল যে সুসাইড করেছিল, সে আত্মা ঘুরে বেড়াচ্ছিল এইদিকে ওইদিকে, তো এরকম একটা বিষয় ছিল। তো এখন আমরা তাকে বের করে দিয়েছি এবং সে বোন এখন সম্পূর্ণ সুস্থ আছে এবং সম্পূর্ণ ভালো আছে, এবং খুবই ভালো লাগলো যে ঈশ্বর তার মধ্যে অনেক বড় অলৌকিক কার্য করেছে। তো আপনার জীবনে এত বড় একটা সাক্ষ্য যে আপনার মেয়ে আগে অনেক রকমের ছিল, অনেক রকম অসুবিধা, কিন্তু যখন আপনি প্রার্থনা করার জন্য ডাকলেন আমাদেরকে, আমরা প্রার্থনা করলাম আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য, এখন আপনার মেয়ে সম্পূর্ণ ভালো আছে, সুস্থ আছে। তো আমি এটাই আপনাকে বলবো, আপনি প্রভু যিশুর উপরে সম্পূর্ণ বিশ্বাস করুন, তার উপরে নির্ভর করুন এবং প্রার্থনা করুন এবং প্রার্থনাভাবে আপনি জীবনযাপন করুন, কারণ এটা হচ্ছে আপনার পরিবারের অনেক বড় একটা অলৌকিক কার্য। তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক। তো আমরা যে সোনালী সিং যে এরকম সমস্যা হয়েছিল, আমরা তার সঙ্গে একটু কথা বলবো এবং আসুন আমরা তার সাক্ষাৎকার শুনি। এই সময় আমাদের মধ্যে সোনালী সিং বোন রয়েছে এবং তার এরকম সমস্যা ছিল এবং আমরা তার সম্বন্ধে একটু শুনি, যে একটু আমরা শুনি তার বিষয়ে, এখন কেমন লাগছে এবং কেমন হচ্ছে এবং আগে একটু কেমন ছিল। যখন তোমার মধ্যে এরকম সমস্যা যখন ছিল তোমার মধ্যে, তখন তুমি কিভাবে অনুভব করতে একটু বলবে? স্বপ্নের মাধ্যমে আমি স্বপ্নে হয়তো কিছু একটা বাজে কিছু দেখতাম, যেটাকে আমি স্বপ্নে প্রথমের দিকে তো অ্যাভয়েড করে যেতাম, যে হয়তো জিনিসটা স্বপ্ন, মানুষের তো অনেক রকমের স্বপ্ন দেখে, বাট আফটার আমার যখন শরীর খারাপ হয়, তারপরে যখন এই জিনিসটা জানাজানি হয়, তারপর থেকে যখন আমি স্বপ্ন দেখতাম, তখন আমি দেখতাম একটা ভীষণ লাইক একটা মুখ, একটা অবয়ব, যেটা মুখের একটা সাইড নষ্ট বা সামথিং বোঝা যেত না, এবং একটা ভীষণ বাজে ব্যাপার ঘটতো স্বপ্নের মাধ্যমে, যেটা আমি পরের দিন সকালবেলা উঠলে বুঝতে পারতাম যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে, আর আমি সকালে উঠে সেগুলো ফিল করতে পারছি। আর লেজিনেস, গায়ে হাত পায়ে ব্যথা, মানুষের সাথে মিশতে আমার সমস্যা হতো, বা ধরুন আমার পড়াশোনা করতে ইচ্ছে করতো না, প্রচুর খেতে ইচ্ছে করতো বা কখনো কিছু খেতে ইচ্ছে করতো না, স্টিল হচ্ছে অনেক ধরনের সমস্যা হতো। আমি নিজের ফ্যামিলির উপর প্রচণ্ড মিসবিহেভ করতাম, সামান্য কোনো কথাতে আমি হয়তো সুইসাইড কমিট করতে গেছি, এরকম সিচুয়েশন এসেছে। তো অনেক রকমের সিচুয়েশন এসেছে। অসুস্থ, ইভেন এই জিনিসটা হওয়ার পর থেকে আমার শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দিতে শুরু করে, যার জন্য দিনের পর দিন আমি আরও অসুস্থ হতে শুরু করি। এই সমস্ত কিছু ফেস করছি। তারপরে শুনলাম যে যখন তার পরিস্থিতি যেমন ছিল, তখন কিভাবে সে অনুভব করতো, অনেক রকম একটা আমরা দেখতে পাচ্ছি। আবার সোসাইটির জন্য তার চিন্তা ভাবনা হচ্ছিল, তো আমরা বুঝতে পারছি তার সঙ্গে কিভাবে থাকতো এবং কিভাবে তাই স্বপ্ন দেখতো, ভয় করতো, অনেক রকমের আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সমস্যা। কিন্তু এখন যে তোমার মধ্যে থেকে যে ছিল, আমরা তাকে তাড়িয়ে দিয়েছি এবং যিশুর নামে সে চলে গেছে, এখন আসতে পারবে না। এখন তুমি যিশুর হয়ে গেছো, যিশু তোমার সঙ্গে রয়েছে, কারণ এই দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির, আর সেই দেহের মধ্যে ঈশ্বরের আত্মা এবং পবিত্র আত্মা বসবাস করছে এবং তুমি সুরক্ষিত আছো এবং ঈশ্বর তোমাকে সমস্ত থেকে রক্ষা করবে। তো এখন তোমার কেমন লাগছে? এখন অনেকটা হালকা ফিল হচ্ছে, আগে যেরকম একটা হেভিনেস থাকতো সেরকম নেই, সমস্যাতে মিশতেও কোনো সমস্যা হচ্ছে না, শারীরিকগত দিক থেকেও শরীরের ব্যথা সেরকম অনুভব করছে, সবকিছু। তাহলে আমরা শুনতে পাচ্ছি যে এখন সম্পূর্ণ ভালো আছে, শরীরে কোনো রকম ব্যথা হচ্ছে না। বা আগে একটা বিষয় দেখছিলাম যে কারোর সঙ্গে মিশতো না, কারোর সঙ্গে কথা বলতো না, কিন্তু এখন যে আমরা এসেছি আজকে সারাদিনটা এখানে কাটালাম, কিন্তু আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে, খোলাখুলিভাবে কথা বলে, খুব সুন্দর। আর এটা লাগলো যে একটা বিষয় ছিল, সেটা আমাদের কাছে একটা খারাপ বিষয়, সেটা হচ্ছে যে মন্দতা যখন কারোর মধ্যে যখন প্রবেশ করে, তখন সে মানুষ থেকে আলাদা করে দেয় এবং নিজের মতন তৈরি করে দেয়, যেভাবে মন্দতা চালায় সেইভাবে সে চলে। কিন্তু সেই জন্য সে সন্তানরা আজকে অনেক বড় আমরা সাক্ষ্য শুনলাম, যেটা আছে সোনালী সিং এবং সেই দিদির পরিবার থেকে শক্তি ঈশ্বর সেই পরিবারকে অনুগ্রহ করেছে এবং তাকে সুস্থতা দিয়েছে, আরোগ্যতা দিয়েছে। এটা হচ্ছে এই পরিবারের অনেক বড় একটা অলৌকিক কার্য, যেটা মন্দ আত্মা থেকে আমরা কি ছুটকারা এবং মুক্তি পেয়েছি। তাহলে আজকে যে সাক্ষ্য আমরা শুনলাম, সেটা লক্ষ্মী সিং পরিবার থেকে এবং সোনালী সিং পরিবার থেকে আমরা শুনলাম। এই সাক্ষ্য দ্বারা আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে আশীর্বাদ পেয়েছেন এবং উৎসাহ হয়েছেন এবং এই সমস্ত দিক থেকে আপনারা সতর্ক একটু থাকবেন, যেহেতু
শয়তান সবসময় আমাদেরকে নষ্ট করার চিন্তা করে, প্রত্যেকটা পরিবারে অশান্তি নিয়ে আসে, অনেক রকমের আছে এরকম সাক্ষ্য। তো আমি আপনাদেরকে বলতে চাই সবসময় প্রার্থনার মধ্যে থাকুন, বাইবেল স্টাডি করুন, উপবাস করুন এবং আপনি মণ্ডলীতে সহযোগিতা ভালো রাখুন। যদি আপনারা যদি সহযোগিতা যদি সরিয়ে দেন তাহলে আস্তে আস্তে সেই মন্দ আত্মা কী করে আমাদের মধ্যে কাজ করবে। আমরা হয়তো অনেক কাজে নিয়ে ব্যস্ত, অন্যান্য দিয়ে ব্যস্ত, কিন্তু মনে রাখবেন সমস্ত ব্যস্ততা থেকে আপনার মধ্যে কে শয়তান কাজ করবে। কিন্তু আমরা কীভাবে সেই থেকে রক্ষা পাবো, সেটা যে প্রার্থনা দ্বারা রক্ষা পাবো, আর প্রার্থনায় আমাদেরকে সমস্ত দিক থেকে আমাদেরকে রক্ষা করবে। তো সেই জন্য সে সন্তানরা আজকে যে সাক্ষ্য আমরা শুনেছি, এই সাক্ষ্য আপনারা অনেকের কাছে শেয়ার করবেন, তারা যেন আরও অনেক মানুষরা জানতে পারে এবং এইভাবে যেন সমস্ত মন্দ আত্মা থেকে যেন তারা রক্ষা যেন পেতে পারে, কেউ যেন এরকম না করতে পারে। তো সেই জন্য আপনারা প্রত্যেকে এই সাক্ষ্য দ্বারা আশীর্বাদ পেয়েছেন এবং আশা করছি আগামী দিনে আমরা আরও নতুন সাক্ষ্য আমরা শুনবো এবং ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা করব। তো আপনাদের সকলকে জয় যিশু।